রমজান মাসে তারাবি নামাজ কত রাকাত পড়তে হয়? তারাবি নামাজের রাকাত সংখ্যা নিয়ে ওলামাদের মধ্যে অনেক ইখতিলাফ আছে। জমহুর এবং সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত হলো 20 রাকাত। তবে 8 রাকাতের সপক্ষেও যুক্তি, আপনার অনেক দলিল এবং অনেক যুক্তি যারা 8 রাকাত তারাবির কথা বলেন তারা পেশ করে থাকেন, এবং আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুখারীর সেই বিখ্যাত হাদিসকে দিয়ে দলিল দেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাইরে 8 রাকাত বেশি পড়তেন না। কিন্তু একটা কথা আমরা সবসময় বলি, তারাবি নামাজ ফরজ না সুন্নাত? সুন্নাত। সুন্নাত মানে নফল, একই কথা। আপনার নফল মানে এক্সট্রা, সেই হিসাবে নফল, আবার সুন্নতও বলা যায়। তো এই নামাজের রাকাত সংখ্যাটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। রাকাতের সংখ্যার গুরুত্ব আছে, কিন্তু তার চাইতে বেশি গুরুত্ব হলো এটাকে ধীরে ধীরে আদায় করা। আমরা আজকে আলোচনা যেটা বললাম, কিভাবে আদায় করতে হবে, ধীরে ধীরে আদায় করতে হবে, হুলস্থুল করা যাবে না, ওইটা হলো মূল। এখন আপনি হুলস্থুল তুফান মিলে যদি 200 রাকাতও পড়েন তো ওইটা তেমন কোনো লাভ, বিশেষ করে যদি তার রোকন টোকন ঠিক মতো না করেন। আচ্ছা, এরপরে এর আলামত অনুযায়ী ইমাম মাহদী সম্পর্কে কিছু বলেন। ভাই, ইমাম মাহদী এবং কিয়ামত দুইটাই আসার নিকটবর্তী হয়েছে। সে নিকটবর্তী বলতে কি 500 বছর বাকি, না 5000 বছর বাকি, না 5 বছর বাকি, সেটা একমাত্র কে ভালো জানেন? আল্লাহ ভালো জানেন। বিধায় আমরা ক্ষণ বলতে পারবো না যে এত সালে আসবে, অমুক সালে আসবে। এটা যদি কেউ বলে সেটা ভুল, প্রস্তুতি নিতে হবে। আচ্ছা, এরপরের প্রশ্ন হলো, মানুষের মৃত্যুর পর 3 দিন, 10 দিন, 40 দিন পালন করা শরীয়তে জায়েজ আছে কিনা? এটা বললাম এতক্ষণ। মাছের পানি খাওয়া হারাম কিনা, নাকি মোষের? ও মওকাত দেন নাই, এখন মাছ মোষ দুইটাই আছে, দুইটারই ফতোয়া দিয়ে দিয়ে একসাথে। দাঁড়ান, মাছের পানিও খাওয়া জায়েজ, আর মোষের পানি যদি ভুলে চলে আসে তাহলে খাইতে অসুবিধা। আমার দেশে মানুষ মনে করে যে আপনার মোচের পানি খাইলে গুনাহ হয়ে যায়, মোচ দোয়া পানি খাইলে। এরকম কোনো কথা নাই যেটা খাইলে গুনাহ হয়ে যায়। অনেক ওলামায়ে মাকরু বলেছেন, কারণ মোচে আপনার অপরিষ্কার থাকে, আপনি মুখ দিলে তার মোচ দন না, ওর মধ্যে ভাইরাস ভুইরাস থাকবে, ময়লা টয়লা থাকবে, এটা আপনি খাবেন কেন? এটা তো অরুচিকর। এটাকে মাকরু বা অপছন্দ নিয়ে বলেছেন, কিন্তু হারাম হবে না, বড় কোনো গুনাহ হবে না। আপনার ওই যে একটা প্রসিদ্ধ কথা আছে না, যে একজন মদ খাইতেছে, তো এরকম বড় লম্বা মোচ রাখছে, মস্তান আর কি, এরকম মোচুরে দিয়ে মদ খায়। কিরে এরকম করস কেন? কয়েক কারণ মোচ লাগে গেলে হারাম হয়ে যাবে, মাকরু হয়ে যাব। খাইতেছে কি হারাম। এই জন্য কি খাইতেছেন সেটা হলো মেইন, কিভাবে খাইতেছেন এটা এত গুরুত্বপূর্ণ। হালাল খানা যদি খান মোচে লাগে যায়, অসুবিধা নাই। আর যদি হারাম খানা খান মোচে না লাগলেও অসুবিধা আছে, মোচে লাগলে এটা কোনো বড় কোনো অসুবিধা নাই। সুদের কারবার সম্পর্কে এক ভাই বলেছেন যে আপনাদের এলাকাগুলোতে বা বিভিন্ন এলাকাতে এখন সুদের কারবার আছে। ভালো করে শুনে রাখেন, ইসলামের সবচেয়ে বড় জঘন্য অপরাধগুলোর তালিকা যদি করা হয়, তার ভিতরে অন্যতম সেরা একটা তালিকা হলো কি, একটা কাজ হলো সুদ। সুদের কারবার যে করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন না, সাধারণত যদি সে তওবা ছাড়া মারা যায়। খুব ডেঞ্জারাস, আল্লাহ চাইলে করতে পারেন কিন্তু আল্লাহ করেন না, খুব ডেঞ্জারাস অপরাধ। আল্লাহ ঘোষণা দিয়েছেন সুদের বিরুদ্ধে যুদ্ধের। যে সুদের কারবার করবে, টাকার পাহাড় বানাইতে পারে, সুখের মালিককে। টাকা হইলে কি সুখ হয়ে যায়? বহুত টাকাওয়ালা আছে, পয়সা করিয়া আছে, কিন্তু ঘুম আসে না, ঘুমের ট্যাবলেট খায় ঘুমান লাগে। সুখের চোটে নিয়ে এরকম হয় না, দুঃখের চোটে? দুঃখের চোটে। অতএব সুখ দেওয়ার যে মালিক আল্লাহ তাআলা, সে সুদের ভিতরে কি রাখেন না, সুদ রাখে, সুখ রাখেন নাই। সুদের কারবার থেকে বেঁচে থাকবেন। আপনি হাওলাত বরাত করে যদি কষ্ট করে ব্যবসা করেন, আল্লাহ তাআলা বরকত দিবে। ডাইল ভাত খান, জীবন পার করেন, সুদের টাকা নিবেন না। গ্রামে গঞ্জে সুদের টাকা দেওয়ার জন্য বিভিন্ন এনজিও এবং সংস্থা লেগে গেছে, এরা আপনাকে জাহান্নামে নিতে চায়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নামের নেওয়ার যে আহ্বান, সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।